আসসালামু আলাইকুম, তোমাদেরকে গোল্ডেন হিলস একাডেমিতে স্বাগতম। আজকে জীবন পাঠ অধ্যায়ের 3 নম্বর ক্লাস। আমার ক্লাসটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, তো যাই হোক আজকে ক্লাসটা আমি শুরু করি। আজকে হবে পার্ট 3, কিন্তু আমি পার্ট 3 শুরু করার আগে পার্ট 2টা আরেকবার রিভিউ করে দিই। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস অনেক আগে জীবকে দুইটি ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। তারপর আর.এইচ. হুইটেকার 1969 সালে উদ্ভিদ এবং প্রাণী জগৎ অর্থাৎ জীব জগৎকে 5টি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে রাজ্য 1, যাকে আমরা মনেরা নামে জানি, মনেরা। রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। বিজ্ঞানী মার্গুলিস 1974 সালে আবার এই 5টি রাজ্যকে 2টি রাজ্যের আওতাভুক্ত করে, 2টি সুপার রাজ্য বা সুপার কিংডমে আওতাভুক্ত করেন। চলো দেখি সেগুলো কি কি। প্রথমত মনেরা। মনেরাকে তিনি সুপার কিংডম 1-এর মধ্যে আওতাভুক্ত করে এবং রাজ্য 2 প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এই 4টাকে তিনি সুপার কিংডম 2-এর মধ্যে আওতাভুক্ত করে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আজকে আমরা সুপার কিংডম 1 অর্থাৎ মনেরা, সুপার কিংডম 2 প্রোটিস্টা পর্যন্ত বা এগুলোর বৈশিষ্ট্য জানবো। এর পরের ক্লাসে আমরা ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। প্রথমে সুপার কিংডম 1। ও হ্যাঁ, ক্লাস শুরুর আগে বলে রাখি, সেটা হলো গিয়ে তোমরা যদি বিগত 2টা ক্লাস করে না থাকো, অবশ্যই 2টা ক্লাস না করলে তোমরা এই ক্লাসগুলো বুঝবা না। তাই তোমাদের উচিত হবে 2টা ক্লাস করা এবং সেগুলো নোট করা এবং মুখস্থ করা, তারপরে এই ক্লাসটা করা। তাই তোমরা ওই ক্লাসগুলো না করে থাকলে ওই ক্লাসগুলো করে তারপরে এই ক্লাসটা করবা। তো চলো শুরু করি। সুপার কিংডম 1। আমি এখানে লিখেছি সুপার কিংডম 1। আমরা জানি বিজ্ঞানী মার্গুলিস 2টা সুপার কিংডম বানিয়েছিলেন, একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। তো সুপার কিংডম 1-এর মধ্যে কয়টা রাজ্য ছিল বলো তো? একটা রাজ্য ছিল, সেটা হচ্ছে মনেরা। এই যে দেখো এখানে সুপার কিংডম 1-এর মধ্যে একটা রাজ্য মনেরা। সুপার কিংডম 2-এর মধ্যে 4টা রাজ্য, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তাহলে সুপার কিংডম 1 অর্থাৎ মনেরা একই, সুপার কিংডম 1ও যা মনেরা একই রকম। তো প্রথমে আমরা সুপার কিংডম 1 সম্পর্কে জানব। সুপার কিংডম 1 প্রথম বৈশিষ্ট্যটা হলো, দেখো আমি এখানে প্রথম বৈশিষ্ট্য লিখেছি, এরা প্রোক্যারিওটা বা আদিকোষী জীব। সবসময় মনে রাখবা সেটা হচ্ছে প্রো। বায়োলজিতে নামের আগে প্রো থাকে যদি, PRO, তাহলে তার মানে হচ্ছে আদি। প্রো শব্দটা থাকলে সেটা হচ্ছে আদি, ক্যারিওটা বা আদিকোষী জীব। তার মানে কি বুঝলা? এরা প্রোক্যারিওটা বা আদিকোষী জীব, অর্থাৎ প্রোক্যারিওটা বলেই তারা আদিকোষী জীব। আদিকোষী জীব বলতে যাদের বৈশিষ্ট্য তেমন একটা উন্নত নয়। আমরা মানুষরা হচ্ছে প্রকৃত কোষী জীব। আমরা হচ্ছে ইউক্যারিওটা, অর্থাৎ ইউ যদি থাকে তাহলে বুঝবে সেটা হচ্ছে প্রকৃত। বুঝতে পারছো? বুঝবা, আরও অন্যান্য চ্যাপ্টারগুলো তোমরা বুঝবা। তোমরা এতটুকু মনে রাখো, বায়োলজিতে কোনো শব্দের আগে যদি প্রো শব্দটা থাকে তাহলে বুঝবা সেটা মানে হচ্ছে আদি বোঝাচ্ছে, মানে বৈশিষ্ট্য তেমন একটা উন্নত নয় এরকম বোঝাচ্ছে। আর যদি ইউ থাকে অর্থাৎ প্রকৃত, মানে বৈশিষ্ট্য উন্নত। আমরা মানুষ, আমাদের বৈশিষ্ট্য কিন্তু উন্নত, তাই আমরা হচ্ছি ইউক্যারিওটা। আর সুপার কিংডম 1 বা মনেরা রাজ্যের প্রাণীগুলো হচ্ছে প্রোক্যারিওটা, মানে তাদের বৈশিষ্ট্য উন্নত নয়। শব্দগুলো একটু কঠিন, তবে মনে রাখা লাগবে। প্রো মানে হচ্ছে আদি, প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী। বুঝতে পারছো? আরেকটা হচ্ছে এরা হচ্ছে এককোষী, কারণ এদের শরীরে একটি মাত্র কোষ দ্বারাই তৈরি। উদাহরণস্বরূপ যেমন ধরো, আমাদের শরীরে কিন্তু অসংখ্য কোষ আছে, তাই নাই? আমরা কি, আমরা এককোষী না। যেহেতু আমরা হচ্ছে প্রকৃত কোষী বা আমাদের শরীরে অসংখ্য কোষ থাকে, আমরা উন্নত বৈশিষ্ট্যের মানুষ। আমাদের তো আর একটা কোষ নাই, এখানে কত হাজার হাজার লক্ষ কোটি কোটি কোষ আছে, তার তো কোনো হিসাব নাই।
তো আমাদের শরীরে অসংখ্য কোষ আছে, এই জন্য আমরা মানুষরা হচ্ছে বহুকোষী। কিন্তু এই যে সুপার কিংডম একের যে প্রাণীগুলো বা উদ্ভিদগুলো বা জীবগুলো আছে ওরা হচ্ছে এককোষী, ওদের শরীরে কোষগুলো হচ্ছে একক বা এক, বুঝতে পারছো? আর ওদের শরীরের যে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে নিউক্লিয়াস আবার কি, যে নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস হচ্ছে কোষ, আমরা তো জানি কোষ শব্দটার সাথে আমরা পরিচিত। কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, কোষটা খুবই ছোট হয়, সেই ছোট কোষের মধ্যেও আবার এক ধরনের কেন্দ্র থাকে, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো এদের তো এক কোষী, এদের তো উন্নত বৈশিষ্ট্যও নাই, তাই এদের নিউক্লিয়াসটা কি হবে, সুগঠিত নয়। আমাদের নিউক্লিয়াসটা সুগঠিত, আমরা মানুষরা হচ্ছে কি উন্নত শ্রেণীর প্রাণী, আমাদের নিউক্লিয়াসটা সুগঠিত, কিন্তু এদের নিউক্লিয়াস কি সুগঠিত নয়। তাহলে কি কি বুঝলাম, এরা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী জীব। আদিকোষী জীব তাদেরকেই বলা হয়, প্রোক্যারিওটা তাদেরকেই বলা হয় যাদের বৈশিষ্ট্য উন্নত নয়। এরা এককোষী তো হবে, এদের বৈশিষ্ট্য উন্নত নয়, এরা আমাদের মতো শক্তিশালী না, এই জন্য এদের সব কিছুই কম কম। দেখো একটা বিষয় খেয়াল করো, এরা এককোষী, নিউক্লিয়াস সুগঠিত নয়। 3 নম্বরে এরা হচ্ছে আণুবীক্ষণিক জীব। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আণুবীক্ষণিক জীব বলতে কি বোঝাচ্ছে। আণুবীক্ষণিক জীব বলতে বোঝাচ্ছে আণুবীক্ষণিক, এটা কিসের সাথে মিলে যায় বলো তো, অণুবীক্ষণ যন্ত্র। মানে আণুবীক্ষণিক জীব বলতে বোঝাচ্ছে যেই প্রাণীকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। অণুবীক্ষণ যন্ত্র তো তোমরা সবাই জানো, যে ছোট ছোট যে প্রাণীগুলো আছে বা জীবগুলো আছে বা বস্তু আছে, যেটাই বলো না কেন, বা পদার্থ আছে, সেগুলোকে দেখতে কি লাগে, অণুবীক্ষণ যন্ত্র লাগে না? অবশ্যই অণুবীক্ষণ যন্ত্র লাগে। যেমন ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোকে তো আমরা খালি চোখে দেখতে পারি না, ওগুলোকে দেখতে আমাদের অণুবীক্ষণ যন্ত্র লাগে। সেই জন্য ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে আণুবীক্ষণিক জীব। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আমরা মানুষ, আমাদেরকে দেখতে তো আর অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় না, তাই আমরা আণুবীক্ষণিক জীব নই। তাহলে আণুবীক্ষণিক জীব কারা, যাদেরকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তো সুপার কিংডম একের বৈশিষ্ট্য আমরা জানলাম, এবার আসি সুপার কিংডম 2 এর বৈশিষ্ট্য। দুঃখিত, সুপার কিংডম 2 এর বৈশিষ্ট্য জানার আগে আমাদেরকে উদাহরণ জানতে হবে, সেটা হচ্ছে সুপার কিংডম একের উদাহরণ কোনটা ছিল বলো তো, শুধুমাত্র একটা, সেটা হচ্ছে মনেরা। উদাহরণটা ছিল শুধুমাত্র মনেরাতে যতগুলো প্রাণী আছে সবাই সুপার কিংডম একের। এবার আমরা জানবো সুপার কিংডম 2। সুপার কিংডম একের ঠিক বিপরীতটাই হচ্ছে সুপার কিংডম 2। কিভাবে, চলো ব্যাখ্যা করি। এরা কি, এই যে প্রথমটা দেখো, প্রথম বৈশিষ্ট্য হবে সুপার কিংডম 1 কি ছিল বলতো, এরা প্রোক্যারিওটা বা আদিকোষী জীব। এর বিপরীত কি, এর বিপরীত হলো ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীব। যেমন ধরো আমি লিখতেছি, এরা ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীব। এই যে দেখো প্রথম লাইনটা খেয়াল করো, সুপার কিংডম 1, আমি বলেছি সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2, দুইটা হচ্ছে বিপরীত। এটার বৈশিষ্ট্য আর এটার বৈশিষ্ট্য হচ্ছে একে অপরের থেকে বিপরীত। তো সুপার কিংডম 1 এর প্রথম বৈশিষ্ট্য কি ছিল দেখো তো, 1 নম্বর বৈশিষ্ট্য ছিল এরা প্রোক্যারিওটা, বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে, প্রোক্যারিওটার বিপরীত কি বলতো, এই যে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। প্রোক্যারিওটা বা আদিকোষী, আর সুপার কিংডম 2 এর প্রাণীগুলো হবে বা উদ্ভিদগুলো হবে এরা ইউক্যারিওটা বা প্রকৃতকোষী, বুঝতে পারছো? বিপরীত। তাহলে এরা এককোষী, তাহলে এরা কি হবে, এরা হবে বহুকোষী। নিউক্লিয়াস সুগঠিত নয়, এদের নিউক্লিয়াস তাহলে কি হবে, এদের নিউক্লিয়াসটা সুগঠিত হবে। এরা আণুবীক্ষণিক জীব, কিন্তু এরা আণুবীক্ষণিক জীব নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দাঁড়াও আমি
লিখে দেখাই। দেখো আমি আবারও বোঝাচ্ছি, এরা প্রোক্যারিওটা বা আদিকোষী জীব, মানে এদের বৈশিষ্ট্য হচ্ছে কি, উন্নত নয়। এরা সুপার কিংডম 2, এরা ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীব, তার মানে বোঝাচ্ছে এদের বৈশিষ্ট্য উন্নত। এরা এককোষী নিউক্লিয়াস সুগঠিত নয়, এরা হচ্ছে এককোষী প্রাণী এবং নিউক্লিয়াসটা কি সুগঠিত নয়। আর এরা এককোষী, বহুকোষী, দুই কোষী আছে, এদের মধ্যে এককোষীও আছে, বহুকোষীও আছে। এদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। এরা আণুবীক্ষণিক জীব, এরা আণুবীক্ষণিকও আছে, আবার আণুবীক্ষণিক ছাড়াও আছে। আচ্ছা, এদের উদাহরণ দিই আমি, চলো। এদের উদাহরণ কয়টা ছিল বলো তো? 4টা ছিল না? অবশ্যই 4টা ছিল। দেখো এদের উদাহরণ হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, এই যে এই পাশে। সুপার কিংডম 1 হচ্ছে শুধু মনেরা, আর প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, এই 4টাই হচ্ছে সুপার কিংডম 2। তো এখান থেকে আমি এটা লিখেছি। তো চলো এখন জানা যাক, এখন আমরা কি জানবো জানো? আমরা তো এটা বুঝলাম যে সুপার কিংডম 1টা হচ্ছে তুলনামূলক একটু দুর্বল এই প্রাণীগুলো বা জীবগুলো, আর সুপার কিংডম 2 এর জীবগুলো হচ্ছে তুলনামূলক একটু উন্নত। তো আমরা এখন এই যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, এই পাঁচটা যে ভাগ করা হয়েছে জীবকে, তো এই 5টা ভাগের আমরা প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো পড়বো এবং উদাহরণগুলো জানবো। তো চলো প্রথমে শুরু করি হচ্ছে মনেরা দিয়ে। তো প্রথমে আমি লিখেছি রাজ্য 1 অর্থাৎ মনেরা। তোমরা একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে মনেরা কার অন্তর্ভুক্ত ছিল? মনেরা ছিল সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত। তাহলে সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত যেহেতু, তাহলে সুপার কিংডম 1 এর বৈশিষ্ট্যগুলো মানেই তো মনেরার বৈশিষ্ট্য। মনে হয় বিষয়টা বুঝতে পারোনি, আমি বিষয়টা আবারও বোঝাচ্ছি। এই যে মনেরা সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত না, তাহলে মনেরাও এরকমই হবে। এরা প্রোক্যারিওটা, আদিকোষী জীব, এককোষী এবং নিউক্লিয়াস সুগঠিত নয়। চলো আমি বিষয়টা বোঝাচ্ছি এইভাবে। এই বৈশিষ্ট্যগুলোই হবে হলো মনেরার বৈশিষ্ট্য। এরা প্রোক্যারিওটা। এই যে দেখো আমি এখানে লিখেছি এরা প্রোক্যারিওটা বা আদিকোষী জীব। এই যে দেখো এখানে, এরা প্রোক্যারিওটা বা আদিকোষী জীব। সুপার কিংডম 1 তো তাই ছিল, তাই না? আর সুপার কিংডম 1 মানেই তো মনেরা, তো একই। এরা কলোনিয়াল আকারে থাকে। কলোনিয়াল আকারে কোষগুলো সজ্জিত থাকে। কোষগুলো সজ্জিত থাকে। তোমাদের কাছে হয়তো বিষয়টা কঠিন লাগতেছে, কঠিন লাগারই কথা। অন্যান্য চ্যাপ্টারে গেলে সবকিছু সহজ লাগবে, এই চ্যাপ্টারটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো কলোনিয়াল আকারে কোষগুলো সজ্জিত থাকে মানে বোঝাচ্ছে একটা কোষের সাথে আরেকটা কোষ এইভাবে সাজানো থাকে, লম্বালম্বি ভাবে এরকম করে সাজানো থাকে। বুঝতে পারছো? একটা কোষের সাথে একটা কোষ এইভাবে লেগে লেগে লম্বালম্বি ভাবে সাজানো থাকে, সেই সাজানোকে কলোনিয়াল আকারে বলে। তারপরে যেটা সেটা হচ্ছে কোষে ক্রোমাটিন বস্তু থাকে। ক্রোমাটিন বস্তু থাকে নিউক্লিওলাস নিউক্লিয়াস সুগঠিত নয়। সেটা তো তোমরা জানো, নিউক্লিয়াস সুগঠিত নয়। কেন সুগঠিত নয়? কারণ মনেরাটা হচ্ছে সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত, আর সুপার কিংডম 1 এর প্রাণীগুলোর নিউক্লিয়াস সুগঠিত নয়, তাই মনেরার নিউক্লিয়াসটাও সুগঠিত হবে না। এদের নিউক্লিয়ার পর্দা থাকে না। নিউক্লিওলাস 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 বা নিউক্লিয়ার পর্দা নেই, বা নিউক্লিয়ার
পর্দা নেই। শব্দগুলোর সাথে হয়তো তোমরা নতুন নতুনভাবে পরিচিত হচ্ছ, তবে কোনো কিছু করার নেই, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। একটু কষ্ট করে মুখস্থ করো। এই চ্যাপ্টারটার বেশি আর হয়তো 3টা ক্লাস লাগতে পারে, তো বেশি ক্লাস লাগবে না। তারপরে আশা করা যায় পুরো একটা অধ্যায় শেষ হবে। এই অধ্যায়টা একটু কষ্ট করো, পরের অধ্যায়গুলো আর সহজ লাগবে। তাহলে আমি যখন এসএসসিতে পড়তাম আমার কাছে ওই অধ্যায়টা কঠিন লাগতো, কারণ শুরুর দিকে এত মুখস্থ পড়া, আর সায়েন্স নিয়ে পড়লে এতটুকু কষ্ট করাই লাগবে। 4 নম্বরটা যেটা, সেটা হচ্ছে এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। একটা বিষয় খেয়াল করো, মনেরাতে কিন্তু সব কিছু নাই, প্রায় নাই, শুধুমাত্র রাইবোজোম আছে। কোষে রাইবোজোম থাকে, কোষে রাইবোজোম থাকে। দেখো সবকিছু কিন্তু কম কম লাগতেছে মনেরাতে। এরা প্রোক্যারিওটা, আদিকোষী জীব, সবকিছু কম কম এই জন্য লাগতেছে কারণ মনেরার বৈশিষ্ট্যগুলো তো আমাদের মতো উন্নত না। আমাদের মতো উন্নত হলে আমাদের তাহলে সবকিছু বেশি বেশি লাগতো, সবকিছু বেশি বেশি থাকতো। যেহেতু সবকিছু কম কম, তার মানে এদের বৈশিষ্ট্য নাই, বৈশিষ্ট্য আছে, বাট এদের বৈশিষ্ট্য আমাদের মতো উন্নত না, অতটা শক্তিশালী বৈশিষ্ট্য না। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, এগুলো তোমরা 2 নম্বর অধ্যায়ে তোমরা জানতে পারবা। দ্বিতীয় অধ্যায়ে, এই অধ্যায়ে তোমরা জানতে পারবা না। এই অধ্যায়ে শুধু তোমাদেরকে গরুর মতো মুখস্থ করা লাগবে, গরুর মতো না, গাধার মতো মুখস্থ করা লাগবে। তো 6 নম্বরটা হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন পদ্ধতিতে কোষ বিভাজন হয়। কোষ বিভাজন কি সেটাও তোমরা 2 নম্বর অধ্যায়ে জানতে পারবা। এখানে শুধুমাত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে। এমসিকিউ এভাবে আসবে, বুঝছো, যে মনেরাতে কোন পদ্ধতিতে কোষ বিভাজন হয়? উত্তর হবে দ্বিবিভাজন। বুঝতে পারছো? ও হ্যাঁ, তোমাদেরকে তো আমি বলছিলাম রঙিন কাগজ, রঙিন কলম দিয়ে লিখতে। এই যে প্রোক্যারিওটা, এটা তোমরা রঙিন কলম দিয়ে লিখবা। আদিকোষী রঙিন কলম দিয়ে লিখবা, এককোষী রঙিন কলম দিয়ে লিখবা, নিউক্লিয়াসটা রঙিন কলম দিয়ে লিখবা, সুগঠিত নয়, এটা পুরোটাই রঙিন কলম দিয়ে লিখবা। আণুবীক্ষণিকটা রঙিন কলম দিয়ে লিখবা। তারপর ধরো আমি টিক দিয়ে দিই, তোমরা এগুলো অবশ্যই রঙিন কলম দিয়ে লিখবা। যদি এতক্ষণে যদি তোমরা কালো কলম দিয়ে লিখেও থাকো সমস্যা নাই, তোমরা একটু নিচ দিয়ে একটু রঙিন কলম দিয়ে এরকমগুলো একটু দাগ দিবা, তাহলেই হবে। আর পরের গুলো অবশ্যই রঙিন কলম দিয়ে লিখবা। বুঝতে পারছো? রঙিন কলম দিয়ে লিখলে তোমাদের মনে থাকবে বেশিক্ষণ। দ্বিবিভাজন, ওকে, দ্বিবিভাজন দৈব। তাহলে 7 নম্বরটা হচ্ছে, দেখো 7 নম্বরটা আমি এখানে লিখেছি, খাদ্য তৈরি হবে, খাদ্য তৈরি, শ্বসন এবং সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। দেখো আমরা তো মানুষ, আমরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করি, অনেক সময় অন্যের উপরও নির্ভরশীল হয়, কিন্তু এই প্রাণীগুলো শ্বসন এবং সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে।
আমরা তো বিভিন্নভাবে খাদ্য তৈরি করি, আমরা চুলার মাধ্যমে খাদ্য তৈরি করি, আমরা নিজের হাতে খাদ্য তৈরি করি। এরা শ্বসন এবং সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ মানে হচ্ছে সূর্যালোককে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করা, যেমনটা গাছ করে। উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে জানো? সালোক সংশ্লেষণ পদ্ধতিতে, পাতার মাধ্যমে এবং সূর্যালোককে কাজে লাগিয়ে। তো যাই হোক, এটা তোমরা আরো বিস্তারিত জানতে পারবে পরবর্তী অধ্যায়ে। তো এখন আসো, মনেরা মধ্যে কোনগুলো প্রাণী আছে এটা তোমাদের জানা জরুরি। উদাহরণ হচ্ছে, এক্সাম্পল বা উদাহরণ যেটাই বলো না কেন, প্রথমত হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আর তারপর হলো নস্টক। এটা কিন্তু একটা জীবের নাম, নস্টক, বা যাকে বলে নীলাভ সবুজ শৈবাল। নস্টক বা নীলাভ সবুজ শৈবাল। ওই যে শ্যাওলা দেখো না তোমরা, পুকুরের মধ্যে শ্যাওলা দেখছো, ওটাকে নীলাভ সবুজ শৈবাল বা নস্টক বলে। নীলাভ সবুজ শৈবাল। চলো এগুলোর আমরা একটু চিত্র আঁকাই। বায়োলজিতে কিন্তু চিত্র আঁকানটা অনেকটাই গুরুত্বপূর্ণ। অতটা যে চিত্র যে সুন্দর হওয়া লাগবে বিষয়টা এরকমও না। দেখো, ব্যাকটেরিয়ার চিত্রটা বেসিক্যালি এরকম করে হয়। প্রথমে এরকম একটা গোল দিবা। চিত্র আঁকাচ্ছি এই জন্য যে অনেক সময় পরীক্ষাতে চিত্র দেয়, বুঝছো? চিত্র দিয়ে বলে যে উপরের ওই প্রাণীটির চিত্রে যে প্রাণীটি দেওয়া আছে বা যে জীবটি দেওয়া আছে, উদ্ভিদটি দেওয়া আছে, তোমরা সেটার বৈশিষ্ট্য লেখো। এটা কিসের? দেখো তো, এটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়া আঁকাচ্ছি। তো এখন তোমাকে বলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লেখো বা উপরের চিত্রের প্রাণীটার বৈশিষ্ট্য লেখো, তোমরা তাহলে কোন বৈশিষ্ট্যটা লিখবে বলো তো? তোমরা তাহলে এই যে দেখো, এই যে 1 থেকে 7 পর্যন্ত যত বৈশিষ্ট্য আছে তোমরা লিখবা। সবগুলো যে হুবহু যে লেখা লাগবে বিষয়টা এরকমও না। তোমরা যদি 4টা বৈশিষ্ট্য লেখো তাও আলহামদুলিল্লাহ, সব তোমরা ফুল নাম্বার পাবা। আর আমি যেরকম করে লিখে দিলাম সেরকম করে লিখলেও যে হবে, তোমরা তোমাদের নিজের মতো করে লিখবা, কিন্তু মেইন যে শব্দগুলো আছে শব্দগুলো থাকা লাগবে। দেখো, এটা আমি আঁকালাম হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। শুধুমাত্র গোল গোল এরকম করে দিয়ে নীলাভ সবুজ শৈবালটা আমি অঙ্কন করছি এখানে। দেখা যায় পরীক্ষাতে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য লিখতে বলে, তো তখন তোমরা যে 7টা বৈশিষ্ট্য লিখে দিলাম এগুলো তোমরা লিখবা। এই জন্য আমি তোমাদেরকে বললাম যে এগুলো মুখস্থ করা লাগবে। আবার এগুলোর মধ্যে থেকে এমসিকিউ আসবে। অনেক সময় বলবে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লেখো। ব্যাকটেরিয়া কি মনেরার অন্তর্ভুক্ত না? তাহলে তোমরা মনেরার যতগুলো বৈশিষ্ট্য আছে সব লিখবা। অনেক সময় বলতে পারে নস্টক বা নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য লেখো, অথবা এই যে ছবিটা দিয়ে বলবে এই ছবিটার যেই প্রাণীর বা যেই জীবের, সেই জীবের বৈশিষ্ট্য লেখো। তখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে মনেরার বৈশিষ্ট্যগুলো লিখবা। এবার চলো রাজ্য 2 নম্বর রাজ্য, আমাদের 2 নম্বর রাজ্য ছিল হলো প্রোটিস্টা, সেটার বৈশিষ্ট্য লিখবা এখন। মনেরা আর প্রোটিস্টা দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন সুপার কিংডমের। কারণ মনেরা হচ্ছে সুপার কিংডম 1-এর আর প্রোটিস্টা কিসের? সুপার কিংডম 2-এর। আমরা জানি সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 দুইটার বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত। তাহলে মনেরা এবং প্রোটিস্টার বৈশিষ্ট্য কি হবে? সম্পূর্ণ বিপরীত বা কিছুটা মিল থাকবে। কিছুটা মিল এবং সম্পূর্ণ প্রায় বেশিরভাগই হচ্ছে বিপরীত। তো আমরা জানতাম যে মনেরা ছিল এককোষী এবং প্রোক্যারিওটা। তাহলে প্রোটিস্টা কি হবে বলতো? এককোষী বা বহুকোষী, কারণ প্রোটিস্টা দুইটাই থাকবে, এককোষী বা বহুকোষী। আর মনেরা ছিল প্রোক্যারিওটা। তাহলে প্রোটিস্টা যেহেতু বিপরীত, তাহলে প্রোটিস্টা হবে ইউক্যারিওটা। এবং মনেরা এবং প্রোটিস্টার সাথে যেটা মিল আছে সেটা হচ্ছে কলোনিয়াল আকারে থাকে। কলোনিয়াল আকারে কোষগুলো সজ্জিত থাকে, এই দিক থেকে মিল আছে। কলোনিয়াল আকারে কোষগুলো সজ্জিত, যে এককোষী বা বহুকোষী ইউক্যারিওটা। এগুলো তোমরা অবশ্যই এগুলো নিচে না, তোমরা অবশ্যই চেষ্টা করবে এগুলো মানে রঙিন কলম দিয়ে লেখার।
আরেকটা মিল যেটা হচ্ছে এটাতেও ক্রোমাটিন বস্তু থাকবে, এবং সেই সাথে ডিএনএ, আরএনএ, প্রোটিন সব কিছুই থাকবে। ডিএনএ, আরএনএ ও প্রোটিন থাকবে। ডিএনএ, আরএনএ, প্রোটিন কিসের জন্য আছে জানো? কারণ মনেরার থেকে প্রোটিস্টা তুলনামূলক উন্নত প্রাণী। বুঝতে পারছো? মনেরার থেকে প্রোটিস্টা হচ্ছে শক্তিশালী উন্নত প্রাণী, যার কারণে এদের ডিএনএ, আরএনএ, প্রোটিন আছে। এদের নিউক্লিয়াস যেহেতু এরা উন্নত, তাহলে এদের নিউক্লিয়াসটা কি হবে? সুগঠিত হবে না? অবশ্যই সুগঠিত হবে। কিন্তু মনেরার নিউক্লিয়াসটা কি ছিল? সুগঠিত নয়, অগঠিত ছিল। নিউক্লিয়াস সুগঠিত হবে। মনেরার বিপরীত যেহেতু, তাহলে মনেরাতে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কি মনেরাতে ছিল না, কিন্তু প্রোটিস্টাতে এগুলো থাকবে। কারণ কি? মনেরার থেকে প্রোটিস্টাটা হচ্ছে উন্নত প্রাণী, প্রোটিস্টার প্রাণীগুলো হচ্ছে উন্নত। তাহলে কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এখানে আরেকটা বিষয় লিখে নাও, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। মনেরাতে কি ছিল? রাইবোজোম ছিল, কিন্তু প্রোটিস্টাতেও রাইবোজোম থাকবে। রাইবোজোম সবখানেই থাকে, সব কোষে রাইবোজোম থাকবেই। কোষ যেখানে রাইবোজোম সেখানে। কিসের জন্য আছে? কারণ মনেরাতে কম আছে আর প্রোটিস্টাতে সব আছে। মানে সব আছে বলতে কি বেশি আছে, মনেরা থেকে বেশি আছে। যেহেতু মনেরা থেকে বেশি, তাহলে অবশ্যই রাইবোজোম থাকবে। মনেরাতে দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন হতো বা অযৌন জনন হতো, কিন্তু প্রোটিস্টাতে সেটা হবে মাইটোসিসের মাধ্যমে। মনেরাতে কি ছিল? দ্বিবিভাজন। আর প্রোটিস্টাতে সেটা হলো মাইটোসিস, এবং এর সাথে অযৌন জনন হয় মাইটোসিসের মাধ্যমে, কিন্তু যৌন জননটা হয় কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন, অবশ্যই রঙিন কলম দিয়ে লিখবা। কনজুগেশন। আমার কাছে রঙিন কলম নেই, যার জন্য আমি রঙিন কলম দিয়ে লিখতে পারতেছি না। কনজুগেশনের মাধ্যমে যৌন জনন হয়। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, কোনটা অযৌন জনন, কোনটা যৌন জনন? অযৌন জননটা হচ্ছে তোমরা অনেক সময় খেয়াল করবা, অনেক সময় দেখবা গাছের ডাল কেটে কেউ রোপণ করে, তাহলে সেখান থেকে গাছ তৈরি হয়, ওটা হচ্ছে অযৌন জনন। আর যৌন জননের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন হয়, অর্থাৎ স্বামী স্ত্রী মিলে যেটা হয়, সন্তান হয়, সেটা হচ্ছে যৌন জনন। আশা করি তোমরা বুঝতে পারছো। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে এটার কারণে মনেরার সাথে প্রোটিস্টার মিল আছে। মনেরাতে যেমন শ্বসন এবং সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি হয়েছিল, ঠিক তেমন প্রোটিস্টাতেও শ্বসন এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হবে। চলো এখন আমরা বৈশিষ্ট্য তো পড়লাম, এখন আমরা জানবো উদাহরণ। প্রোটিস্টার মধ্যে কোন কোন প্রাণী আছে? দুঃখিত, আমি বারবার প্রাণী বলতেছি, আসলে শুধু প্রাণী না, প্রোটিস্টার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী দুইটাই আছে। অর্থাৎ প্রোটিস্টার মধ্যে কোন কোন জীব আছে? একটা হচ্ছে অ্যামিবা, এটা কিন্তু একটা জীব। অ্যামিবা। আর একটা হচ্ছে ডায়াটম কিন্তু এক ধরনের শৈবাল। বুঝতে পারছো? অ্যামিবা, ওই যে মনেরাতে আমরা একটা শৈবাল পড়িনি, সেটা হচ্ছে নস্টক। এই যে দেখো নস্টক, এই যে নস্টকের ছবি আঁকাইছিলাম, এটা কিন্তু মনেরার মধ্যে। ডায়াটম এক ধরনের শৈবাল, কিন্তু এটা নীলাভ সবুজ শৈবাল না, এটার রং সবুজ না, এটা হচ্ছে এককোষী শৈবাল।
এককোষী শৈবাল। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এককোষী বলতে তো মনেরা প্রাণীকে বোঝায়। আসলে মনেরা বলতে শুধু এককোষীকে বোঝায়। আর আর প্রোটিস্টা বলতে এককোষী এবং বহুকোষী দুইটাকেই বোঝায়। চলো আমরা এখন অ্যামিবা এবং ডায়াটমের ছবি অঙ্কন করি। অ্যামিবা অনেকটা দেখতে এরকম হবে, এরকম পানি বা যেটাই বলো না কেন, ওই যে কি বলেন, আমাদের শীতকালে যখন সর্দি লাগে নাক থেকে যেই পদার্থটা বের হয়, অনেকটা দেখতে ওই রকমই প্রায়, মানে ছবিতে অনেকটা দেখতে ওই রকমই, এরকম গোল গোল হবে মাঝখানে, এরকম এরকম গোল গোল হবে, বুঝছো, ফোঁটা ফোঁটা থাকবে মাঝখানে এরকম। এটা হচ্ছে অ্যামিবা। তারপর আসি হচ্ছে ডায়াটম। ডায়াটমের ছবিটা এই যে মাঝখানে প্রথমে একটা গোল দিবা, দিয়ে এরকম দিবা, এরকম দিবা, তারপরে এই যে এরকম দিবা, এই যে এরকম দিবা, দেওয়ার পরে এরকম। তোমাদেরকে যখন নতুন বই দেওয়া হবে স্কুল থেকে, অবশ্যই তোমরা স্কুলে বই রিডিং পড়বা এবং ছবিগুলো দেখবা। এটা হচ্ছে ডায়াটম। তোমাদের চিত্র যে সুন্দর হওয়া লাগবে বিষয়টা এরকম না, চিত্র বোঝা গেলেই হলো। চিত্র ডায়াটম। তাহলে আজকে আমরা যা জানলাম সেটা হচ্ছে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এর মধ্যে একটা রাজ্য, সুপার কিংডম 2-এর মধ্যে 4টা রাজ্য। সুপার কিংডম 1-এর একটা রাজ্যের নাম হচ্ছে মনেরা, আর সুপার কিংডম 2-এর 4টা রাজ্যের 4টা নাম আছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো মনেরা এবং প্রোটিস্টা দুইটা হচ্ছে বিপরীত, বিপরীতের জন্যই আমরা দেখলাম, তুলনা করলাম। তো আশা করা যায় আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। অবশ্যই এই দুইটা তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং সময় তোমাদের কাছে একদিন। আমি দেখা যাবে আমি কালকে ইনশাল্লাহ আরেকটা ক্লাস দিব, সেখানে ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া এই তিনটার বৈশিষ্ট্য দিয়ে আর একটা ক্লাস নেব, তারপরে ইনশাল্লাহ অধ্যায়টা শেষ করব। তারপরে আমি এই অধ্যায়ে আমার কাছে পিডিএফ আছে, পিডিএফ দিব তোমাদেরকে। এমসিকিউ এবং সৃজনশীল, যতগুলো এমসিকিউ এবং সৃজনশীল আছে সবগুলো পড়াবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না।